শ্যামপুকুর বাড়িতে ভক্তর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই প্রসঙ্গে কথামৃতে আলোচনা চলছে। এবার দশম পরিচ্ছেদের প্রথম অংশ। ঠাকুরের পরমহংস অবস্থা, চতুর্দিকে আনন্দের কুয়াশা দর্শন, ভগবতীর রূপ দর্শন, যেন বলছে লাগ ভেলকি। বেলা ৩টা, ঠাকুরের কাছে দু একটি ভক্ত বসে আছেন। তিনি ডাক্তার কখন আসিবে আর কটা বেজেছে বালকের ন্যায় অধৈর্য হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন। ডাক্তার আজ সন্ধ্যার পর আসিবেন। হঠাৎ ঠাকুরের বালকের ন্যায় অবস্থা হইয়াছে। বালিশ কোলে করিয়া যেন বাৎসল্য সে আপ্লুত হইয়া ছেলেকে দুধ খাওয়াইতেছেন। ভাবাবিষ্ট বালকের ন্যায় হাসিতেছেন, আর একরকম করিয়া কাপড় পরিতেছেন। মণি প্রভৃতি অবাক হইয়া দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে ভাব উপশম হইল। ঠাকুরের খাবার সময় হইয়াছে, তিনি একটু সুজি খাইবেন। ঠাকুরের খাবার সময় হইয়াছে, তিনি একটু সুজি খাইবেন। মণির কাছে নিভৃতে অতি গুহ্য কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি একান্তে, এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? ৩-৪ কোষ ব্যাপী শিওরে যাবার রাস্তার মাঠ, সেই মাঠে আমি একাকী। সেই যে ১৫-১৬ বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা, তারই ভিতর থেকে ১৩-১৪ বছরের একটি ছেলে উঠল, মুখটি দেখা যাচ্ছে পূর্ণ রূপ, দুইজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা। দৌড়াদৌড়ি করে পূর্ণর জল তৃষ্ণা পেল। সে একটা পাত্রে করে জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই তোর এটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আরেক গ্লাস জল এনে দিলে। জয় ঠাকুর, জয় ঠাকুর।